নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে এই রকম কুরকুরে মুড়মুড়ে ঝাল ঝাল পকোড়া। মিষ্টি কুমড়োর অনেক রকম রেসিপি আমরা বানিয়ে খেয়েছি, তবে মিষ্টি কুমড়ো দিয়ে এই রকম মজাদার টেস্টি পকোড়া তৈরি হয় সেটা ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের আমি এই রকম মিষ্টি কুমড়োর পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন কত সহজভাবে এই রকম পকোড়া বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি। চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা একটু পাকা দেখে নিলে খুবই ভালো হয়, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর মিষ্টি মিষ্টি খেতে হয় আর অসাধারণ লাগে। কুমড়োটাকে আমি দুভাগ করে নিচ্ছি, নিয়ে মাঝখানের অংশগুলোকে ফেলে দিয়ে কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত খোসাগুলোকে বাদ দিয়েছি কেটে, আর এই রকম করে পাতলা করে কেটে নিয়েছি। পাতলাটা ঠিক এই রকম থাকতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকের পকোড়া তৈরি করার জন্য কুমড়োগুলোকে ঠিক আমি এই রকম করে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবারে 500 গ্রাম কুমড়োর জন্য যতটুকু লবণের প্রয়োজন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আর জলটা একটু বুঝে শুনে দিতে হবে, যাতে করে জল যেন এতটুকু ফেলে দিতে না হয়। ওই জলের মধ্যে আমি আগের থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সমস্ত কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়ো এমনি নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গলে যায়। তার মধ্যে যদি একদম পাকা কুমড়ো হয় তাহলে তো কোনো কথাই হয় না। এখন আমি সমস্তটা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, একদম কম আছে। মাঝখানে একবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম, তারপরে একবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে, আর জল কিন্তু একদমই নেই। কুমড়োটা ঠিক এই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এবারে গরম থাকাকালীন একটা পাত্রের মধ্যে সমস্ত কুমড়োগুলোকে নামিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস যখন নরম থাকে, গরম থাকাকালীনই কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে নরম থাকে, আর শক্ত হয়ে গেলে সেগুলো কিন্তু মাখা একটু অসুবিধা হয়। সেই কারণেই একটা কাঁটা চামচ দিয়ে সমস্ত কুমড়োগুলোকে গরম থাকাকালীন ভালো করে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে সেটা দিয়েও মেখে নিতে পারেন, বা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এইভাবে কাঁটা চামচ দিয়ে ভালো করে সমস্তটা মেখে নিচ্ছি। আজকের এই মিষ্টি কুমড়ো দিয়ে পকোড়া তৈরি করার জন্য কুমড়োটাকে ঠিক এই রকমভাবে আমি রেডি করে নিলাম। কুমড়োটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। যেমন প্রথমে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজগুলো দেখুন এই রকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তারপরে আমি ঝালের জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কোচানো। একদম মিহি করে কুচিয়ে নিলে খুব ভালো হয়, তাহলে কিন্তু মুখে পড়লে খুব একটা খারাপ লাগবে না। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। ঝাল বা লঙ্কাটা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা, সেটাকে গ্রেটারে গ্রেট করা, আর দিয়ে দিচ্ছি
ছোট্ট 1 চামচ পরিমাণে গোটা জিরে। এবারে এই সমস্ত উপকরণ কুমড়োর সাথে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি, কারণ এই সময় কুমড়োটা কিন্তু কিছুটা হলেও গরম আছে। তো এই গরম থাকাকালীন ভালো করে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা দিয়ে ভালো করে সমস্তটা ভালো করে মিক্স করে নিলাম। এবারে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, সেটা সিদ্ধ চাল হোক আতপ চাল হোক, আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি। এবারে এই চালের গুঁড়োর সাথে কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে প্রথমে আমি 1 হাতা পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করলাম, যদি প্রয়োজন হয় তাহলে আবারও অ্যাড করব। আর একটু আমি প্রায় 1 হাতা নিয়েছি, তবে অর্ধেকটা অ্যাড করছি। এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে কুমড়োটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা এর পরিবর্তে ময়দা এবং সুজি দুটো একসঙ্গে ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর, বেশ কড়কড়ে খেতে হবে আর টেস্টটা খুব ভালো আসে। এবারে 1/2 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো, আর দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ। যেহেতু কুমড়োতে আগের থেকে লবণ দিয়ে রেখেছিলাম, তাই লবণটা বুঝে শুনেই দিতে হবে। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে রিফাইন তেল, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ভাজা মশলা। জিরে আর ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই ভাজা মশলা দিয়ে দিলাম। এই পর্যায়ে কুমড়োটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে পরিষ্কার হাতে সমস্ত কিছু ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। যতটা ভালো মাখা হবে পকোড়াগুলো কিন্তু ততটাই টেস্টি হয়, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো সমস্ত উপকরণ পরিষ্কার হাতে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। কুমড়োগুলো আমার মোটামুটি মাখা হয়েছে, তবে একটু নরম আছে, তাই আমি এখানে আরও 1 হাতা পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করলাম। মানে 500 গ্রাম কুমড়োর জন্য আমার এখানে দরকার পড়ল 2.5 হাতা পরিমাণে চালের গুঁড়ো। এবারে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। সমস্ত চালের গুঁড়ো দিয়ে ভালো করে কুমড়োটাকে এইভাবে একটু টাইট করে মেখে নিতে হবে। চালের গুঁড়ো যেহেতু একটু ভিজে গেলেই কিন্তু ফুলে যায়, তাই আমি এটাকে এইভাবে মেখে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। দেখুন মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা, আর তার মধ্যে অ্যাক্টিভেট করার জন্য অল্প একটু জলটা দিলে খুব তাড়াতাড়ি বেকিং সোডাটা কাজ করে, তাই আমি অল্প একটু বেকিং সোডাও দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এখন আমি এটাকে ভাজার জন্য পুরো একদম পারফেক্টভাবে তৈরি করে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। রেডি হয়ে গেল। এবারে আমি এটাকে ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়েছে কিনা বোঝার জন্য অল্প একটু পকোড়ার আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটা ফুলে তেলের মধ্যে উঠে আসলো, তার মানে তেলটা ভাজার জন্য একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে পরিষ্কার হাতে এইভাবে ছোট্ট ছোট্ট করে বড়া ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এই সময় গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, রেখে পকোড়াগুলোকে খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই পকোড়াগুলো চেষ্টা করবেন ডিপ ফ্রাই করে ভাজতে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে। এবারে অল্প অল্প করে একেবারে যতটুকু দিলে তেলের মধ্যে ডুবে থাকবে পকোড়াগুলো, সেই পরিমাণে আমি এখানে বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই করে মিডিয়ামে দিয়ে রাখবেন।
একটু হালকা করে তলার থেকে সমস্তটা ছাড়িয়ে দিলাম, দিয়ে এবারে অনবরত একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। যতক্ষণ আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে ছাড়ছিলাম সেই সময়টা গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছিলাম। এবারে আমি গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দেব, দিয়ে সমস্ত পকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একটু জোরে দিয়ে ভাজলে কি হবে, কালারটা খুব ভালো আসবে আর বেশ কড়কড়ে খেতে হবে। এইভাবে 1-2 মিনিট তেলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে আমি তেল ঝরিয়ে সমস্ত পকোড়াগুলোকে তেলের থেকে এইভাবে নামিয়ে নিচ্ছি। সমস্ত পকোড়া একই রকমভাবে তেল ঝরিয়ে ভালো করে এইভাবে নামিয়ে নিতে হবে। আবারও ঠিক একই রকম পদ্ধতিতে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে রেখেছি এই সময়, দিয়ে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যাতে করে একটার সাথে আর একটা এইভাবে জড়িয়ে না যায়। সমস্ত পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। এবারে কিছুক্ষণ তেলের মধ্যে দিলেই বোঝা যাবে পকোড়াগুলো কিন্তু একদম জমাট বেঁধে যায়, যেহেতু চালের গুঁড়ো দিয়ে পকোড়াগুলো আমি তৈরি করছি। আর গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দিয়ে অনবরত নাড়িয়ে ছাড়িয়ে গায়ে বেশ একটা সুন্দর কালার আসবে। তারপরে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়ো এইরকম পকোড়া আজকের আমার একদম তৈরি হয়ে গেল। একটা খেলে কিন্তু একদমই মন ভরে না, মনে হয় আরও খেতেই থাকে। এটা খাবার জন্য কিন্তু কোনো রকম সস বা কিছুই প্রয়োজন পড়ে না। এতটা টেস্টি আর মজাদার হয় যে বাড়ির ছোট থেকে বাচ্চা থেকে বড় সবাই মানে খুশি হয়ে খাবে। আপনি ডাল ভাত দিয়ে এই পকোড়া দিয়ে খেতে পারেন, অথবা মুড়ি দিয়েও খেতে পারেন। চা কফি দিয়ে সন্ধ্যার সময় সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে দারুণ লাগে।